এবার বিদায় দে মা, ঘুরে আসি, হাসি হাসি করব। আজকে আমি গিয়েছিলাম জেলে। না কোনো অপরাধের জন্য নয়, আমি গিয়েছিলাম মিউজিয়াম জেলে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেবি গার্ল। তো মিউজিয়াম জেল কখন খোলা থাকে আর কটায় বন্ধ হয় আর কবে কবে বন্ধ থাকে সব ডিটেলস এই ভিডিওতে দেয়া আছে, তাই পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে। আমি তো শিওর যারা যারা এই ভিডিওটা পুরোটা দেখবে তাদের অবশ্যই এই জায়গাতে আসতে ইচ্ছা করবে। প্রথমেই বলি, মিউজিয়াম জেল সোমবার বাদ দিয়ে সব দিনই খোলা থাকে, তো তোমরা সোমবার বাদ দিয়ে অন্য যে কোনো দিন যেতে পারো। আর মিউজিয়াম জেল ওপেন হয় 12:30 থেকে আর বন্ধ হয় 5:30টায়। আর টিকিট প্রাইস হলো পার হেড 30। এবার বলি মিউজিয়াম জেলে আসবে কিভাবে। সব থেকে সোজা রাস্তা হলো মেট্রো করে যতীন দাস পার্কে নেমে যেতে হবে, তারপর হাজরা মোড় থেকে তোমরা অটোও নিতে পারো, আবার পায়ে হেঁটেও আসতে পারো। পায়ে হেঁটে আসতে গেলে 10 মিনিট লাগবে আর অটোতে আসলে 5 মিনিট লাগবে, আর অটোর ভাড়া 10 টাকা। আর যদি কেউ শিয়ালদা থেকে আসতে চাও তাহলে শিয়ালদা থেকে যে কোনো বাসে উঠে হাজরা মোড়ে নামবে, আর হাজরা মোড় থেকে যে কোনো অটো বা পায়ে হেঁটে চলে আসতে পারো এই মিউজিয়াম জেলে। তো সব ডিটেলস তো তোমাদের দিয়ে দিলাম, তো এবার তোমাদের ঘুরিয়ে দেখাই এই মিউজিয়াম জেল। আর এই মিউজিয়াম জেলটা অনেক বড়, বিশাল বড় জায়গা জুড়ে এই অবস্থিত এই মিউজিয়াম জেল। আর এখন যেই জায়গাতে আছি সেটা হচ্ছে ফাঁসির মঞ্চ, আর এই জায়গাতে রেখে দিত বন্দীদের যাদের ফাঁসি দেবে বলে, এখানেই অপেক্ষা করতো নিজের মৃত্যুর সঙ্গে লড়ার জন্য। আর এই ছোট ছোট কক্ষে বসে বিপ্লবীরা নিজেদের মৃত্যুর সময় গুনত। আর এই ফাঁসির মঞ্চ কক্ষটায় অল টাইম গান চলছিল, একবার বিদায় দে মা ঘুরে আসি। এই গানে যারা সত্যিকারের ভারতবাসী হবে তাদের অবশ্যই গায়ে কাঁটা দিয়ে উঠবে। আর এই গানটা অল টাইম চলছিল। আর এই অনুভূতিটা শেয়ার করার মতো নয়, যারা যাবে তারা অবশ্যই তাদেরও এরকম অনুভূতি হবে বলে আমার মনে হয়। আমাদের দেশটাকে স্বাধীন করার জন্য এই বিপ্লবীরা নিজেদের প্রাণ পর্যন্ত বলিদান দিয়ে দিয়েছে হাসি মুখে। আর এই কক্ষটা দেখো, এই কক্ষটার ভিতরে ঢোকা যাচ্ছিল, আর অনেক উঁচুতে 3টে মাত্র জানলা আছে, তাও আবার অনেক উঁচুতে। আর এই কক্ষে ফাঁসি হয়ে যাওয়ার পরে মৃতদেহ এনে এখানে পোস্টমর্টম করা হতো। আমি এই প্রথমবার মিউজিয়াম জেলে আসলাম, আর এরকম অনুভূতি হবে আমি ভাবতে পারিনি। এই ফাঁসির মঞ্চে বিপ্লবীরা নিজেদের জীবন বলিদান দিয়েছে। আর এই ফাঁসি হয়ে যাওয়ার পরে তোমরা দেখতেই পাচ্ছ নিচের দিকে একটা কাঁচের ঘর টাইপের আছে, ওইখানে চলে আসে ওই মৃতদেহগুলো, আর মৃতদেহগুলোকে তারপরে পোস্টমর্টম করার জন্য ওই ঘরে নিয়ে যায়। দেখো বিশাল বড় জায়গা জুড়ে এই মিউজিয়ামটা একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব নয়, তাই আমি মিউজিয়াম জেলের সেকেন্ড পার্ট ভিডিও আপলোড করে দেবো। তোমরা আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সবার তো আর আসা সম্ভব হয়ে ওঠে না, তারা যদি আমার ভিডিওর মাধ্যমে এই মিউজিয়ামটা দেখে থাকে তাহলে এর থেকে খুশি আর কিছু নেই। তাই আমি চেষ্টা করব এই মিউজিয়াম জেলটা তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার। দেখো ডক্টর বিধানচন্দ্র রায় 5ই সেপ্টেম্বর 1930 থেকে 16ই জানুয়ারি 1931 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু 23শে জানুয়ারি 1930 থেকে 23শে সেপ্টেম্বর 1930 পর্যন্ত এই কারাগারে বন্দী ছিলেন। তো দেশপ্রেমীরা এই কারাগারে বন্দী ছিলেন, তাদের স্মৃতিগুলো নিয়েই তৈরি হয়েছে এই মিউজিয়াম। দেখো এখনো পর্যন্ত মিউজিয়ামের এক অংশও আমাদের দেখে শেষ করে উঠতে পারলাম না। দেখো মিউজিয়ামের একটা কক্ষ আছে, সেই কক্ষে তোমরা গেলে তোমাদের চোখ থেকে আপনা আপনিই জল পড়বে। এটা সেকেন্ড পার্টে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। ভিডিওটা এতটাই পর্যন্ত, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।